যে কোনো মানুষ বেমার পড়ি গেছেন, বেমার পড়ার লগে লগে আমরা কোরআন শরীফের খতম মানিলাই, মানিয়া যত জলদি বাড়ি আমরা আদায় করতাম। মিয়াসাব করা নিয়া নাস্তা করাইতাম পারছি না, তবে খতম পুরা করাই দিলাম, ওই কোনো বাধা নাই। তবে খতমও কিছু বেশ মেসাব হল হওয়ার চেষ্টা করবা, জলদি শেষ হইব, মকম্মল খতমটা জলদি পূর্ণ হইব। বলে খতম কতজন, বলে একবারে নিচে 6 জনের নিচে কোনো সময় যাইতাম না, আর ঊর্ধ্বে 10 জন হইলে বড় জলদি খতমটা আদায় হয়ে যায়। 10 জন দিয়ে কোরআন খতম করাইলে আর কোনো কৈফত থাকে না। বলে 6 জন দিয়ে পড়াইলে না 4.5 দিন, বলে 4.5 না জবর সময় লাগে, বেশ লম্বা সময় লাগি যায়। 5 জন হইলে আরো বেশি সময় লাগে। তার লাগি 10 জন দিয়ে কোরআন শরীফ খতম খোরাক কহা। বেমারি দিয়া হসপিটাল বার হইছেন, কোনো বেমারি মনে করক অটি রুমর দোকানি হয়ে গেছে গিয়া, ইদিকে আল্লাহর কালাম কোরআন শরীফ খতমের মধ্যে বসাইছেন, ঠিক আছে, বহুত বালা কাজ। আল্লাহর বন্দেগান কোরআন শরীফ যেন খতম, যেটা 30 পারা করা হয়, কোরআন শরীফ খান খতম করার লগে লগে আমরা দর্শকটা হাদিয়া আমরা দেই না। তবে এটা বেহতর হইল গিয়া, ভালো হইল গিয়া খতম শেষ দোয়ার আগে যদি আমরা হাদিয়া দিলাই, সৎকাটা করিলাই, সবটা কি বেশি উত্তম বালা। আমরার দেশ ওইগুলা আগে দেই না বাদে দিন। 3 গুরুর দোয়া হইল গিয়া কবুল মুস্তাজাবুদ দাওয়া। এর মধ্যে 1 গুরু হইলা গিয়া মুসাফিরের দোয়া, আল্লাহর দরবারে কবুল। মুসাফির সফরের হালত যারা তখন 3 দিন হোক, 7 দিন হোক, 10 দিন হোক, ঊর্ধ্বে 15 দিন পর্যন্ত মুসাফিরি হালত হোক, আল্লাহর বান্দা মুসাফিরি হালত থাকা অবস্থায় মুসাফিরের দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না। আরেকটা জিনিস খেয়াল করতাম, আঁকতাম, মুসাফিরাইয়া আপনার বাড়িতে আমার বাড়ি ঢুকছন, মেহমান হিসাবে ঢুকিলা, লগে লগে যা আছে তা দিয়া মুসাফির রেখানি দিলাইতাম। এখন বালাখানি রেডি করতে করতে মুসাফিরের কষ্ট হইব, মেহমানের কষ্ট হইবার লাগি যেটা আছে ওটা সামান্য আগে দিতা। আর মুসাফিরের লাগি কনসিডার আছে রমজানের মধ্যে, ওমান কানা মারিদান আও আলা সাফারিন, সফরের হালত মুসাফিরে যদি সম্ভব হয় না সারি খাওয়ার, ইফতার করার, তাই রোজা খাইতে পারবা, এই সময়ের লাগি রোজা যতটা খান খাওয়াইব, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, রমজানের পরে সেই রোজাগুলা তাই সময় মতো আদায় করতাম, জয়টা খাওয়াইব এগুলো আদায় করতাম। মুসাফিরের দোয়া কবুল, সফরের হালত দোয়া কবুল হয়। এর লাগি নবীজি ফরমায় মুসাফিরের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। 2 নম্বরে নবীজি ফরমায় মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল। মজলুম মানে কোনো মানুষ অন্য মানুষের উপরে জুলুম যখন করল, জুলুম করার লগে লগে এই মানুষটা দুঃখ পাইয়া কষ্ট পাইয়া যেই সময় খান্দি আল্লাহর দরবারে দোয়া করল, মজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না, ঘুরাইয়া দেন না। আজকে কোনো মানুষের জুলুম করিয়া একজন মানুষের জমিনও খান্দাইয়া এই মন খরচন্নি সুখী হয়ে যাবা না। কোনো মানুষের জমিনে দুঃখ কষ্ট দিয়ে খান্দাইয়া জীবনে সুখী হওয়া যায় না। যে মানুষের জমিনও খান্দাইব যে কোনো প্রকারে, তার লাগে খান্দন জমিনের মধ্যে বাকি আছে বাবা, এর লাগে দুনিয়ার জমিনও মানুষে কষ্ট দিয়া মানুষে খান্দাইয়া জীবনে কোনো মানুষ সুখী হইতে পারত নাই। এই বন্দার বদলাই দুনিয়ার জমিনের মধ্যে হইব, তাই নু একদিন খান্দিবার আফসুস করবাম। এর লাগি মজলুমের দোয়া কবুল। যে কোনো প্রকারে জুলুম করেন, যদি টাকার দ্বারা হোক, সম্পদ নিয়ে হোক, হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, দুঃখ দেওয়ার পরে মানুষে দুঃখ পাইয়া কষ্ট পাইয়া যখন মানুষে খান্দে, তখন এই মানুষে খান্দি আল্লাহর দরবারে দোয়া করলে তাদের দোয়া আল্লাহ ঘুরায় না। এর লাগি নবীজি ফরমান মজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করেন। 3 নম্বর ইয়া দেখছে গিয়া মা বাবার দোয়া আল্লাহর যাতে কবুল করেন। মা বাবায় আওলাদর লাগি দোয়া করতা, মা বাবার দোয়া হইল গিয়ে সবচাইতে বড় দোয়া। মা বাবা সবচাইতে বড় বলি, এর লাগি মা বাবা ছোট্ট থাকা অবস্থায় আওলাদের জন্য দোয়া করা আরম্ভ করকা। আওলাদ বড় হয়ে গেছেন দোয়া করকা। মা বাবায় যদি দিল খুলিয়া যে আওলাদর লাগি দোয়া করবা, এই দোয়ার বরকতে আওলাদের জীবন তো উজালা সুন্দর হয়। হয়তো কোনো মা বাবা কইতে পারেন কত দোয়া করছি, এটা সীমা নাই, এটা আওলাদ এগু খামো লাগে, মনে মনে আইতে পারিলাম, নিশ্চয় আইব বলে, কারণ হইল গিয়া আমার দোয়া কবুলর কিনা, বলে দোয়া কবুল তবে রেজাল্ট পাইয়ার নাম ও কারণে আমার জবান পবিত্র নি, আমার রিজেক পাক আছে নি বাবা, আমি ওটা দেখতে লাগবো। বিশেষ করিয়া কোনো মানুষে যদি হালাল খায় না, হারামর মধ্যে যদি নির্ভরশীল হয়ে যায়,
জানিয়া রাখবে হারাম খানেওয়ালা ব্যক্তি অকলর বিশেষ করিয়া দোয়া আল্লাহর দরবারে গিয়া উপর দিকে যায় না, পৌঁছে না। এর জন্য আল্লাহর বান্দেগান আমরা কত দোয়া করিয়ার আওলাদর লাগি, দোয়ার বালা রেজাল্ট আমরা খেনে ভাইয়ার না। আমরা হারামে বেরিলাইছে, হারামের উপরে আমরা নির্ভরশীল হয়ে গেছি। আমরা হারাম খাওয়ার মধ্যে বেশিরভাগ রোগগ্রস্ত হয়ে গেছি গিয়া প্রায় জায়গায়। আমরা হারাম খাইয়া কইবার না মেসাব আনলাম, মেসাব গলা নিয়া খতম এখান ফড়াইছি, এখন দোয়া কবুল হয়ে যাব। ইয়া আল্লাহ মেসা অগলোর দোয়া বুধে খামো লাগলো না, 15 দিন হয়ে গেল, কিচ্ছু বুধ পাইলাম না। এখন দেখা লাগবে মেসা অগলোর আনি তা খাওয়াইছি, হাত দিয়া দিছি, এগুলো ঠিক আছে, বুঝেছেন নিবা, এগুলো ঠিক আছে, দেখা লাগবে। এখন এগুন তো যদি বেজাল থাকে, সৎকা যেগুন করতাম, অগুনও যদি বেজাল থাকে, তে তো আর আপনার আমার কোনচান নিজে নিজে বিবেচনা করে তার কোনো ফায়দা হয় মনে জি না। এগুলো খেয়াল করা লাগবো, যে তা খাওয়াই মই অত হালাল হইতো, সৎকা যেগু কর্ম এগু হালাল হইতো আমরা লাগি, তখন দোয়াও করলে খাজোয়া লাগবো, হলতায় মাতিব, বুঝেছে। এর লাগি মা বাবায় দোয়া করেন জীবনে আওলাদের জন্য, আওলাদে পড়া হয় না। আওলাদর লাগি মা বাবায় জীবনে দোয়া করক কয়েক। 2 নম্বরে কোন আওলাদে দুষ্টমি করে তার লাগি দোয়া করুন। আওলাদর রুজি রোজগারের লাগি মা বাবায় দোয়া করেন। 3 গরর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না, ঘুরাইয়া দিন না। 3 গরর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা করেন, কবুল করেন। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আমি যেন 3 সময় দোয়া কবুল, 3 গুরুর দোয়া সম্পর্কে আমি আলোচনা করলাম। এখন দোয়া হইল গিয়া 6 প্রকার, দোয়া হইল গিয়া 4 প্রকার। কবির কিতাবের মধ্যে লেখছেন দোয়ায় রহবত, দোয়ায় রহবত, দোয়ায় তদর্রু, দোয়ায় খুফিয়া। দোয়া হইল 4 প্রকার। দোয়ায় রহবত আশা উমেদর জবাব। জীবনে মানুষের কত আশা আছে, আশার লাগি যখন মানুষের দোয়া করে, এই সময় দোয়া করতে সময় আল্লাহর দরবারও হাত উঠাইয়া দোয়া করা লাগে। 2 নম্বরে হাত আসছে গিয়া দোয়ায় রহবত, মান্নতর দোয়া। যেই সময় কোনো বন্দায় আল্লাহর কাছে কোনো শিরনি মানিব, আল্লাহর বন্দা কোনো সময় নফল নামাজ মানিব, আল্লাহর কোনো বান্দিয়া কোনো সময় শিরনি আল্লাহ বাস্তে মানিবা, নফল নামাজ মানিবা, ও মান্নতর জিনিস আদায় করার পরে যখন দোয়া করবা, এই দোয়াটা করতে সময় হাত উঠাইয়া কিন্তু দোয়া করা লাগে ভাইলা। 2 3 নম্বরে আতাকছে দোয়া তদর্রু, মুসিবতের জন্য যে দোয়া যেটা করা হয়, সেই দোয়াটারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কখনো ঘুরাইয়া দিন না। এর লাগি দোয়ায় তদর্রু মুসিবতের দোয়া। মানুষের জীবনের মধ্যে মুসিবত আয়, মুসিবত আইব, কিন্তু মুসিবত আইলে আমরা পড়ি কিতা, আমরা কই আলিমকলে কইয়া দিছন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়ায়াতে করিমা আমরা পড়ি, ওয়ায়াতে করিমা পড়িলে আল্লাহ বড় বড় মুসিবতরে আল্লাহ দূর করে, মুসিবতটা কি আল্লাহ কি করেন, উদ্ধার করেন। এর লাগি মুসিবত পড়লে আমরা খতম উতম পড়াই, আল্লাহর কালাম কুরআন শরীফ খতম করাই, বিভিন্ন ধরনের খতম আমরা করি না না হচ্ছে, কুরআন শরীফ খতম করাই। এখন কোরআন শরীফ খতম করাইতে সময় আমরা প্রায় জায়গা, প্রায় বাড়িত খবর লইয়া দেখবা কোরআন শরীফ পড়া হয়, মেসাবগলা নিয়ে তো পড়িতে, আর আমরা বাকিগুলো খালি বারে বইয়ে গফ করি, ইলা হয় না। আমরা কোরআন শরীফ তিলাওয়াত দাঁড়িয়ে দিয়েও যাই না। কোরআন শরীফ তিলাওয়াত কোনো মানুষের সওয়াবের উদ্দেশ্য যদি শুনে, তাহলে তিলাওয়াতকারীর যতটুক সওয়াব, শূন্যওয়ালার আমল নামায় ততটুক সওয়াব আল্লাহ দান করে। মোবাইল তিলাওয়াত শুনবা শুদ্ধ হইব, কিন্তু সওয়াব নাই। 100 সব উলামায়ে কেরামগণের মত ইনু মাহফিলও আসছে যে নসিহত শুনবা, এটার মধ্যে রহমত বরকত যেটা পাইবা, বাড়ির থাকতে বা মোবাইল ওয়াজ শুনবা, আমল করতে পারবা, ফায়দা পাইবা, কিন্তু হি শোনাত ই বরকত পাইতা নাই। ঠিক তদ্র মোবাইল রেকর্ডিং যত তিলাওয়াত আছে আপনি শুনিয়া শুদ্ধ করতে পারবা, সুরে একু শিখিবা, কিন্তু ই শোনাত সওয়াব নাই। এটা ডাইরেক্ট হইল গিয়া হুকুম হইল গিয়া আর একজনের জবান মোবারক দি ডাইরেক্ট তিলাওয়াত যখন তার জবান থাকি প্রকাশ হইব, আপনি নিজের কানে শুনবা, ওটার মধ্যে হইল গিয়ে সওয়াব, বুঝে শুনবা। এর লাগি
কোনো সময় মোবাইলও খেয়ে খেয়ে আসুন ফজরের বাদে কোনো জায়গাত ফজর বাদে খেয়ের বাড়ি এমনি তিলাওয়াত নাই মোবাইল চালু তৈরি সুরাইয়া আসি শরীফ তো শুনবা এগুলো সব পাইতে না আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখেন আমরা কুরআন আল কারীম খতম শরীফ পড়ি কুরআন শরীফ খতম আমরা করি মিয়া সাহেব হল দাওয়াত দেই নিম্নতম 6 জন ঊর্ধ্বে 10 জন আজকে আপনার উপরে মুসিবত আইছে ছেলে বেমার হাইলা এক খতম 2 নম্বরে আরো খতম আছে খতমে খাজা গান শরীফ বেশিরভাগ রমজান মাস দারুল কিরাতের মধ্যে পড়ানি হয় যদি ভারণ তাহলে দারুল কিরাত যেটা খতমে খাজা গান পড়ানি হয় এটা খালি দারুল কিরাত নাই খইলা মারি দারুল কিরাত এই দারুল কিরাতের মধ্যে পড়া হয় প্রত্যেক রমজান মাস ও প্রত্যেক দিন এই খতমে খাজা গান বুজুর্গানে দিন হলে এক একটা ইসিম শরীফ রে ইসমে আজম হিসাবে ব্যবহার করছ হয় এক একটা ইসিম শরীফ পড়িছন সারা মিলাই একটা খতম শরীফ হইছে এর লাগে কোনো মুসিবতর লাগে কোনো নেক ইরাদার লাগে যদি পারন সারা খতমে খাজা গান শরীফ রে পড়ক খতমে খাজা গান শরীফ ই খতম পড়াইতে 5 জন লাগবে ই খতম একলা পড়লে কষ্ট হইব 1000 বার কুল আল্লাহ শরীফ পড়া লাগে একেবারে নিচে 5 জন মেসাব উর্দে 7 জন হইলে জলদি খতম পড়ি যাইব খতমে খাজা গান শরীফ আরো আছে খতমে কাদেরি ই খতম আমরার দেশ বেশ পড়া হয় না মানুষে বেশ খেয়াল করেন না পড়াইন না খতমে কাদেরি এটা ইয়াসিন শরীফ পড়া লাগে আল্লাহর বন্দেগানের জন্য তারপর হইল গিয়া খতমে তুনাজ্জিনা ওটারে বুজুর্গানে দিন হলে খতম দরিয়া নিছন 1000 বার দুরুদে তুনাজ্জিনা পড়িয়া খতম করলে আল্লাহ বড় বড় মুসিবত তাকে উদ্ধার করেন কোন মুসিবত পড়লে দুরুদে তুনাজ্জিনা 1000 বার পড়িলে খতমে তুনাজ্জিনা ওটারে কোয়া হইছে গিয়া এর লাগে আল্লাহর বন্দেগান খতমে তুনাজ্জিনা পড়িতে হইলে 1012 এক আন্দাজ দরিয়া পড়ন আর একটা হইল গে 4000 বার পড়ন এই 4000 বার খতমে দুরুদে তুনাজ্জিনা পড়িয়া দোয়া করলে এই দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন গুরাইয়া দিন নাম 4000 বার পড়তেই তাবাক্কা 10 জন মেসাব লাগে আরেকটা খতম হইল খতমে নারিয়া ইগু বহুত লম্বা দোয়াটা আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মাতান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী তানআল্লু বিহিল ওয়াকাদ ওয়া তানফারিজু বিহিল কুরাবু আবার হইয়া গেছে অর্ধেক থাকি বেশ ও যেটা আছে ও খতমে নারিয়া কোন 4444 বার পড়া লাগে মারাত্মক কোন রোগী যদি থাকত তাহলে 11 জন মেসাব মিলাইতে লাগবো 11 জন মেসাব দিয়া খতমে নারিয়া পড়িলে আল্লাহ বড় ধরনের বেমার আল্লাহ একটা সাইড দিলাই লাগিতাম মুসিবত পড়িয়া আমরা খতম পড়াইতাম আর আমরা নো আসিলাও আসি খতম রে গুরুত্ব সহকারে পড়াই না কোনো সময় মেসাব রে তুড়াতুড়ি সৎকা দিয়া সাইমু তুড়া কম পয়সা পড়া নিউজ দাঁড়িবা দিয়া আওয়াও নাই খবরও নাই দোয়া তো নাই কিছুত নাই বুঝেছেন ইলা হয় না দেখ এলা মিরারে খতম পড়াইছেন বাবাই কইছেন খতমে কান পড়াইতাম তো পড়াই নিছে তো হইছে তো তো হইছে তো জি না খতমর যদি ইহতেরাম রাখত খতমর লগে তখন দেখবা এই খতম ফায়দা বেশ এই খতম ফায়দা বেশ বিসমিল্লাহর খতম আছে সহজ বিসমিল্লাহর খতম যারা কোরআন শরীফ তিলাওয়াত করেন না বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াত যেটা আছে ওটা 786 বার পড়িয়া বিসমিল্লাহর বিশেষ করিয়া খতম আদায় করক্কা বাবা এর লাগে দয়া করিয়া 786 বার পড়িলে মা বোনকলে পারলে পড়ক্কা দয়া করিয়া খতমে খাজা গান যদি পারেন পড়েন না হয় সপ্তাহে সুজা খতম হইল খতমে মানে বিসমিল্লাহর খতম একবারে সুজা বিসমিল্লাহর খতম একবারে সুজা আধা ঘন্টা লাগে তসবিহ আতরিলে নিজে নিজে পড়াইতে পারবা ও মুসিবত আই গেলে গিয়া মুসিবতর জন্য বান্দা কলে যখন দোয়া করবা সেই দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে এর লাগে আল্লাহর বান্দাগান মুসিবত সম্পর্কে সর্বশেষে আরো তোরা আলোচনা আনবো যার জন্য বিশেষ করিয়া দোয়ায়ে খুফিয়া প্রস্রাব পায়খানার যাওয়ার সময় যে দোয়া যেটা করা হয় এই দোয়ার মধ্যে হাত উঠাইতে লাগে না এর লাগে 3 প্রকার দোয়া হাত উঠাইতে লাগে আশা উমেদের জন্য দোয়া মান্নতর দোয়া মুসিবতর দোয়া আর প্রস্রাব পায়খানার যাওয়ার সময় দোয়া হাত উঠাইতে লাগে না আরো কিছু মসনুন দোয়া আছে এটা দোয়া আপনার আমার ফড়িতাম ইনওয়ার হাত উঠানিও লাগে না ভাত খাইবার আগে কিছু ফড়া আছে বা খাইতে সময়ও ফড়া আছে
ইতাত হাত উঠানি লাগে না, হাত উঠাইবার দরকার নাই, প্রয়োজন নাই, মসনুন দোয়া। খানির মধ্যে বরকত হইব, খানি আল্লাহ দিনে দিনে রিজেকর মধ্যে কুশা দেখি দিব, রিজেক দিনে দিনে বাড়িব, অভাব থাকতো নাই, মানে রিজেক কোনোদিন কমতো নাই, রিজেক কোনোদিন কমতো না। একটা আমল বাদ যেই সময় মা বই নকলে বাড়িয়া সামনে আনি লাইবা, ও সময় পড়া আরম্ভ করে দিতাম। কিলা পড়া আরম্ভ করতে পারে আল্লাহর বন্দেগান দেখো, সর্বপ্রথমে একবার দুরূদ শরীফ পড়িবা, তারপরে সূরা ফাতিহা একবার পড়বা, কুল হুয়াল্লাহ শরীফ 3 বার পড়িবা, আবার দুরূদ শরীফ একবার। ও পড়া গুণ পড়িয়া কইতা আল্লাহ সারা পড়ার সওয়াব নবীজির রূহের উপরে কুল উম্মতে মরহুমার রুহের মধ্যে পৌঁছাইয়া দাও। আর আল্লাহ আমার রিজেকের মধ্যে আপনি বরকত দেও হইয়া আপনি এই পড়াটা আদায় করিয়া আপনি খাওয়া আরম্ভ করবা। যারা প্রত্যেক দিন খাইবার আগে সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার আগে করে দুরূদ শরীফ পড়িয়া খাইবা, সওয়াব উম্মতে মরহুমার রুহের মধ্যে পৌঁছাইয়া খানি খাইবা। এরার রিজেক আল্লাহ কোনোদিন কমাইতো নাই, কোনোদিন তারে আল্লাহ উপবাস জমিনও রাখতো নাই। হোক সুবহানাল্লাহ। কিন্তু বাক্কা পড়া নাই, ই পড়া তো বাক্কার সময় বোঝা যায় না, জি না বেশ সময় নাই, এটা সারাও 2 মিনিট হয়ে যায় গিয়া। সূরা ফাতিহা 3 বার, ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পড়িতে 2 মিনিট হয়ে যায় গিয়া। এর লাগি ও পড়া গুণ পড়িলে আল্লাহ কোনোদিন উপবাস রাখতো নাই, আল্লাহ রিজেকের মধ্যে কমি করতো নাই, আল্লাহ আপনারে আমারে ভিক্ষার হালত নিয়ে পৌঁছাইতো নাই, রিজেক আল্লাহ হর হালতে বরকত দিব। আর একটা দোয়া হইল গিয়া আবুল হাসান শাহজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি, বিশেষ করে আল্লাহর বন্দেগান তার নিজে বর্ণনা দিছেন এই দোয়াটা পড়াটা বড় উত্তম। হিজবুল বাহার যেটা আমরা তরিকতর সবকর মধ্যে দিছত, ওয়াগানোর মধ্যে লেখছেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ইগু দোয়া প্রায় পারিনেন, মসজিদে ইমাম সাহেব পড়াইছে। এই দোয়া যেটা আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলীম, সকালে যদি ফজর বাদে যদি 3 বার পড়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ হর ধরনের বলা গজব থেকে আল্লাহ রেহাই দিবা। আর বিকাল বেলা যদি কেউ পড়েন ফজরের আগ পর্যন্ত আল্লাহর হেফাজতে রাখবা। এর লাগি সকালে 3 বার, বিকালে 3 বার পড়ার চেষ্টা করক। আর যদি বুঝেন কোনো মানুষে কোনো কিচ্ছু খাওয়াইলার সন্দেহ জাদু করে, খাওয়াইয়াও তো মানছে কোনো সময় মানুষ বেমারি বানাইলাই, জাদু করিলার আমারে খবল ফোড়া খাওয়াই দে, জিলাপি ফোড়া খাওয়াই দে, খাওয়াইতে পারবো না করছে। জিলাপি যদি ফড়িয়া ফুদি খাওয়াই, মিঠা লাগাই দিব, মিঠা লাগাই দিব। এর লাগে বিশেষ করিয়া কেউরে যদি খবল ফড়িয়া খাওয়াই দে, কোনো সময় চিনি ফড়িয়াও খাওয়াই দে, নিজের যদি সন্দেহ থাকে তাহলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, ওটা ফড়িয়া যদি 3 বার ফড়িয়া খানিটা খাইলাই, তাই যে মন্ত্র পড়িসলা, যে ইসিম পড়িয়া দিসলা, আপনারে জাদু করতা, ই জাদুর গুণ যেটা আছে এটাও দোয়া কাটিলাই, ইহা তককে 20 পর্যন্ত ফানি করি ফেলাই দি। ওরে আল্লাহর বন্দেগানের লাগি দোয়াটা পড়া হইল গিয়া অত উত্তম, ওয়াজিবাত ফাইবা। আর হিজবুল বাহারও আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এর লাগি বিশেষ করে আমরা খানির মধ্যে কিছু দোয়া আছে, খানির মধ্যে কিছু দোয়া আছে বাবা, এই দোয়াগুলা বিশেষ করে আমরা পড়ে দাম। খানিগুলা আমরা সামনে যেই সময় হাজির হয়ে যাইব, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এইভাবে আমরা কি করতাম, দোয়াটা করতাম। ভাত খাইতে সময় বিসমিল্লাহি আলা কিতা পড়ি, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ অলরাডি। আর মেইন হইল গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। বারাকাতিল্লাহ হইলে এই খানির মধ্যে আল্লাহ বরকত দেয়, কিন্তু বিসমিল্লাহ হইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। আর খানির মাঝে মাঝে হোক, আগে হোক বা শেষে হোক, ও দোয়াটা পড়িতাম আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। মানুষে আল্লাহ যখন তারে খাওয়াইবা, আমারে আপনারে খাওয়ানোর পরে আমরা এই সময় বেশি করি আমরা দোয়া করতাম, শুকরিয়া আদায় করতাম,
যত বেশি মানুষের শুকরিয়া জীবনের মধ্যে আদায় করব, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এইভাবে যখন বন্দা হলে শুকরিয়া আদায় করব, আল্লাহ এই বন্দার রিজেকের মধ্যে কি করব? বরকত ডালিয়া দিব। রিজেকও আরো বরকত হয়ে যায়। এর লাগি একদিন নবীজি শয়তানকে কইছিল, শয়তান তো আইছে আল্লাহ রসুলের কাছে, ফরিয়াদ হইল। নবীজি কইলা, শয়তান তুন খানি কিলা ভাস? শয়তানে উঠিয়া কইল, ইয়া রসুল, আমার খানির কোনো অভাব নাই, যেন খানি খাইতে সময় বিসমিল্লাহ কইন না, আমি তার খানির শরীক হয়ে যায়। বুঝাইছেন? এর লাগে আনা বিসমিল্লাহ খুব বেশি খাইন এক গুড়ে, বুঝাইছেন? যারা আনা বিসমিল্লাহ খাইন এরা খাইন বেশ, আর বিসমিল্লাহ কইয়া খাইলে কম খানি ফেট পড়ে যায়। খানির মধ্যে একটা কি হয়, আল্লাহ বরকত দান করেন। খেয়াল করছেন? এর লাগে বিসমিল্লাহ কইয়া খাবা, ই খানির মধ্যে কি তৈব? বরকত হইব, আল্লাহ বরকত দিব। হইব আপনার আস্তে মাতুক। এর লাগে বিশেষ করিয়া খানির মধ্যে বরকত হইব। ও আমরা আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর ওটা আমরা কিতা করতাম? পড়িতাম। এখন দেখো দাওয়াত খাইয়ালে তো আমরা দোয়া পড়ি। এটা দোয়া মনে আসেন? ভোরবেলা পড়িছিলাম, ছোটবেলা মসজিদে পড়িছিলাম, মেসাবে শিখাইছিল। এখন তা মনে মনে নাই, কি ছুটি গেছি আমি বুঝবো। আর মাঝে মাঝে ছুটি যায়, কারণ দোয়া সারা মনের হইতো সফলা আরম্ভণিত বিসমিল্লাও আমরা নাই, পিলা হালতে চলেন না। যেহেতু মাতি মাতি তো খালি খানি চলে, ফয়লা শুকনা গুটি খাইতরা বেশি বেটা, ফয়লা ফাফড়ো খামড় মাড্ডা। এটা হোটেলে মাঝে মাঝে দেখা যায় জুতা ফাও, বেল্ট কুলা আর খানি শুরু হয়ে গেছে। এটা বিসমিল্লা বিসমিল্লা নাই, কেউ আর বিসমিল্লা তো মাতি মাতি চলে। এর লাগে হইয়ার বাদ খানি শেষ হইয়ার লেখ দোয়া পড়ি। ইতা সারা শিকিতা ইতা দোয়া পড়িলে রিজেক বরকত, নবীর সুন্নত, আল্লাহর রসুলের একটা সুন্নত যদি কোনো মানুষে যদি বালা করে পাকড়িয়া ধরে, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, নবী যে ফরমান, খেয়ে যদি আমার একটা সুন্নত রে মহব্বত করলো, সে আমারে মহব্বত করলো, আমারে মানলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার একটা সুন্নতের উপর অনুসরণ করলো, সুন্নত রে সে মানি লাইল, কানা মাই ফিল জান্নাহ, এই বান্দার লাগে আমি কিয়ামতের দিন আমার হাসর নসিব হইব। মানে আমার লাগি তার হাসর নসিব হইব কিয়ামতের দিন। যে বান্দা আমার সুন্নতের উপর আমল করলো, সুন্নত রে মানিয়া নিল। খেয়াল করছেন? যে একটা সুন্নত রে পালন করলো, সুন্নত মানিয়া নিল, এই বান্দার কিয়ামতের দিন আমার লাগে হাসর নসিব হইব। সুবহানাল্লাহ। এর লাগি ভাত খাবার পরে আমরা পড়িতাম, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমান আত'আমানি ওয়াসকি মান সাকানি। ও বুইলো দাওয়াত কইবার দোয়া। খেয়াল করছেন? দাওয়াত খাইয়ালে ওটা আমরা দোয়া পড়িতাম। তখন আল্লাহ আরো দাওয়াত বাড়াইয়া দিব, জমিনও মানুষের দাওয়াত বাড়িব। দাওয়াত খাইয়ালে যদি দোয়া করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমান আত'আমানি ওয়াসকি মান সাকানি হইলা। এখন যারা পাক করিয়া লইয়া বাড়িয়া আমরা মা বোন হলে খাওয়াই, এরার লাগিও এক দোয়া গুয়া আছে। এগুলো জানা আছে না আপনার? তো না, এগুলো সবার জানা থাকতো না। মা বোন হলে পাক করিয়া খামাই, এরার লাগিও দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশবা'না ওয়া আন'আমা আলাইনা ওয়া আফদাল। এইভাবে আমরা যখন এই দোয়াটা করবো, খাল লাগি যারা আমদারে লইয়া বাড়িয়া পাক করিয়া খাওয়াইলাম, আল্লাহ তাদের নিয়ামত দান করক। জীবনে আমরার লাগি কষ্ট করছেন, পাক করিয়া রান্ধি আমরার লাগি আপনারে খাওয়াইছেন, এর লাগে আমরা দোয়াটা করতাম, আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশবা'না ওয়া আন'আমা আলাইনা ওয়া আফদাল। আল্লাহর বান্দাখানে এই দোয়াটা অগুরোর লাগি করা হয়, যে গুরো মানুষে হর সময় খানি কুড়িয়া বাড়িয়া মানে মানুষরে লইয়া খাওয়ায়। লাগি আমরা দোয়া কইতে যে দোয়া নিয়ে আমি আলোচনা করিয়া, খানির মধ্যে সুন্নতি দোয়া আছে, সুন্নত দোয়াগুলো আমরা শিখিতাম। এটা সব শিখা যায়। কয়দিন আপনি ওয়াজিবাত পাইবা, মসনুদ দোয়াত পাইবা, এটা দোয়াগুলো শিক্ষক জীবনে। খাবার পরিধান করার তো দোয়া আছে না? আছে, সবে জানি না। নতুন কাপড় আনি আনলে আমরা ব্যবহার করতাম, এ দোয়া তো আছে, এটা আমরা শিখিতাম।
আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ইউয়ারি বিআওরাতি ওয়া তাজাম্মালু মা ফি হায়াতি। এই দোয়াটা আমরা শিখিতাম, আমরা পড়িতাম। আল্লাহর বান্দাগারের জন্য বিশেষ করিয়া যা কিচ্ছু আমরা জমিনের মধ্যে খাইমো, আমার নবী যে সব কিচ্ছু শিখাইয়া দিয়া গেছেন গিয়া, এর লাগে সারা দোয়া আমরা রে শিখাইয়া দিয়া গেছেন। আমরা প্রত্যেকের দোয়াগুলো আমরা শিখিতাম, দোয়া করতাম। দোয়া কতটুকু ফায়দা আমি পরে আমি আপনাদের সম্মুখে আলোচনা যাইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যার নাম হলো হযরতে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের কাছে গিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে দোয়া করলে আল্লাহ বান্দাদের দোয়ারে আল্লাহ কবুল করবা? ইয়া রাসূলুল্লাহ, কি আমল করলে আল্লাহ আমরার দোয়া কবুল করবা? নবী যে ফরমান, ও সাদ, দোয়া প্রত্যেকের কবুল হইব। মানুষ যদি হালাল রিজিক খাইয়া যদি দোয়া করে তাদের দোয়া আল্লাহ কবুল করবা। সাদ ইবনে ওয়াক্কাস রে আল্লাহর রাসূলে কইতা। আরেকজন রাসূলুল্লাহর সাহাবী, এর নাম হইল সাদ। এই নইলা সাদ ইবনে ওয়াক্কাস, আর সেই হইলা গিয়া সেই ব্যক্তি হইলা গিয়া হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই না একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসলাম, মাহফিলের মধ্যে আসলাম। সাদ আল্লাহর রাসূলের কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবা। আমি আজকে কয়েকদিন থাকি খাবে খালি দেখতাম ভাই, আমি চেষ্টা করি আমি রাসূলুল্লাহ রে আমি খাবে কিন্তু দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, চেষ্টা করি আর কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আরজ করি আর আমার মা জননীরে আমি একটা বার খাবে দেখলাম না। আপনি আমার লাগি বিশেষ করিয়া দোয়া খান্তা করবা। সাদ 3 নম্বরে রাসূলুল্লাহর খিদমত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, এই সাহাবীর মা কিন্তু আসলা বিধর্মী। আবু হুরায়রা সাহাবী আল্লাহর রাসূলের কাছে ও সময় দোয়া চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করবা যাতে আল্লাহ আমার মারে যেন হেদায়েত নসিব করিলাই। আবু হুরায়রাও আল্লাহর রাসূলের কাছে দোয়া চাইছেন। তখন নবীজি তো দোয়া করলাম সারার লাগি, সাদর লাগি দোয়া করলাম, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রার মাল লাগি দোয়া করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাদ ইবনে ওয়াক্কাস রে কইলা দোয়া কবুল হইব হালাল খাইলে, আর হারাম যখন খাইবা মানসি তারার দোয়া কিলা উপর দিকে যায় না। এখানে আল্লাহর রাসূলে পুরা সুন্দর করে কইছিলেন, পরে আলোচনা তানিয়া। এর জন্য নবীজিও অসংখ্য সাহাবায়ে কেরাম ওগুলোর লিয়া দোয়া করতা। নবীজি যখন দোয়া করতা তখন সাহাবী হলে লগে লগে দোয়ার মধ্যখানে আমিন হইতা। আমিন শব্দের অর্থ হইল সমর্থন। যেটা কইছেন ইমাম সাহেব, যেটা আল্লাহর রাসূলে কইছেন, এটাও আমি মানি। আর ও আমরা দোয়ার মধ্যে না কই না আল্লাহুম্মা আমিন। আমিন হইলে আর আল্লাহুম্মা ফুরাইলে আরো বলা আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, আমিও সমর্থন করলাম। ও আমরা দোয়ার মধ্যখানে কিতা কই আল্লাহুম্মা আমিন হই। যার কারণে বিশেষ করিয়া দেখেন 3টা সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দা বান্দীদের দোয়ারে আল্লাহ কবুল করেন। 1 নম্বরে থাকছে গিয়া ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। ফরজ নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করতাম। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা আল্লাহর দরবারে দোয়া করতাম। এর লাগি ফরজ নামাজের পরে সেই দোয়ারে আল্লাহর যাতে কবুল করেন ঘুরাইন না। 5 ওয়াক্তের নামাজের পরে যদি ফারি আমরা আমলটা করতাম, মিশকাত শরীফে আছে আয়াতুল কুরসি একবার। 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে ফরজ নামাজ সালাম পিরানি মাত্র বান্দা বান্দি হকলা যদি আয়াতুল কুরসি যদি তিলাওয়াত করতে পারেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যদি পড়িতে পারেন, আল্লাহর রাসূলে ফরমান এই ব্যক্তি মরণের পরেও বেহেশতের মধ্যে ঢুকি যাইব, তার বেহেশত দেওয়া হইব। সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? আল্লাহর রাসূলে ফরমান ই আমলকারী বান্দা মরণের পরেও তার বেহেশতের হালতে আল্লাহ আরামর সহিত রাখবা, কারণ ই বান্দার কবরের আযাব রে আল্লাহর যাতে আর দিতা নাই। সুবহানাল্লাহ। পারলে ফরজ বাজু আয়াতুল কুরসি একবার। মিশকাত শরীফের হাদিস যদি পারা যায় চেষ্টা করতাম আমরা।
আর ফরজ নামাজের পরেও দোয়া কবুল। 2 নম্বর দোয়া কবুল হইয়া থাকছে কি আজানের পরের দোয়া। লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজান যেই সময় শেষ হয়ে যাব ইকামত আরম্ভ হইবার আগানো, মানে আজানের পরে যেটা দোয়া করা হয় এই দোয়াটা আল্লাহর যাতে কবুল করেন এর লাগে আজানের পরের দোয়ার লগে আরো বাড়াইয়া আপনি কইতে পারবা। বাবুল আজান মিশকাত শরীফ ওই বাব হাদিস আনছন, বিভিন্ন হাদিস আইছি। ওই সময় আমরা উস্তাদ হলে তখন তকরির করতে সময় কইছেন, সেই হাদিসের সরার মধ্যে আলোচনা করছেন আজানের দোয়াত আমরা কই সর্বশেষে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হইয়া যদি কোনো বান্দা বান্দি হলে যদি কই না আল্লাহ আমার বিমার কান্তা শিফা দেও, আয় আল্লাহ আপনি আমার রিজেকরে কুশাদা করিয়া দেও, আল্লাহ আমার অমুক মুসিবতটাকে উদ্ধার করি দেও, হইয়া আরো বাড়াইয়া হইতে পারবা। কারণ আজানের পরের দোয়াটা আল্লাহ কবুল করেন। ও যা লগে কইমু তাও আল্লাহ লগে কবুল করি লইবা। সুবহানাল্লাহ। এর লাগে আজানের পরের দোয়া কবুল। দোয়াত আমরা শরীক হইতাম বলিতাম না, আমরা এই দোয়া নিয়ে আমরা অবহেলা করি। আজানও আমরা অনেক সময় অধিকাংশ মানুষে মাতামাতি করি, আজানও আমরা কন্ট্রোল হই না। একটা বেকলটে খান মাথি দিছি দুসরা মাত, আল্লাহ আজানোর সময় আমরা মাতটা বন্ধ হইতো, কন্ট্রোল হইত। আমরা তো আজান হয়ে গেছি, শুনো আজান হয়ে গেছি, আজান হয়েছে মাত কথা চলে। সেও কইতে আজান আগতিরা দিলাইছো, সেও কইছেন মানে আজানটা বেশি আগুয়ান হয়ে গেছে, মনে হয় মেসা ওর টিফিন আই যেত না খেতে, ওটাও মাথুন না মানছে। হয় মেসা আগতিরা দিলাইছেন আজান টিফিন আই যেত করে, টিফিন রেডি দিতে পারে। জি না এটা ভুল। এর লাগিয়া বিশেষ করে আজান তার টাইমে হয়, এটা একটা ব্যতিক্রমে ফজরের আজান হইতো ফোনে 4টা, একটা একদিন বলে একজনে ফোনে 3টা দিয়ে দিয়েছেন, এটা হয় মাঝে মাঝে। এটা হয়েছে না নি কোনো দিন? ওইছি, এটা আমি পাইছি জান। ও আজান হইতো ফোনে 4টা দিয়ে দিয়েছেন, ফোনে 3টা ইয়ে আজান খাদিম সাহেব বা মহাজিন সাহেব, ওইটা কোনো সময় হয়। এর লাগে বিশেষ করিয়া আজান বাবুল আজানের মধ্যে দেখলাম আজানের কতটুক ফজিলত আনছেন বাবা নবীজিয়ে ফরমাইছেন। আজান দেখো খাম, এই আজানটা কোনো বান্দা বান্দি হলে যদি কোনো ক্ষেত্রে আজানটা যদি খেওরের বাড়ির মধ্যেও দেওয়া হয় ফায়দা আছে। আল্লাহর বান্দেগান কোনো রোগীর খানার মধ্যে আজান দিলে ফায়দা আছে বলে এখানে কোনো বাড়ির যদি জিন্নাতে এমনি আড্ডা ফাতিলায় আজান দিলে জিন্নাত দূর হয়। আর বেদায়া অন্যায়া বিশেষ তিব্বে নববী সেই কিতাবের মধ্যে লেখছেন কোনো রোগীর যদি জিন্নাত মারাত্মক লাগে সরিয়া যায় না, এই মানুষের বাম খানের মধ্যে আজান 7 বার অজু করিয়া দিলাইতা, এইভাবে দায়ম করিয়া কয়েকদিন আজান দিলে যত বড় জিন্নাতওয়ালা রোগী হোক, যত মারাত্মক জিন্নাত আস্তে আস্তে জিন্নাতে ছড়িয়া যাইব গিয়া। তো নবীজি ফরমাইন আজান হওয়ার লাগে লাগে জিন্নাতর শরীরে জ্বলা আরম্ভ, তারা গিয়া লুকায় গর্তর মধ্যে, নিচে দি গর্তত গিয়া তারা বেশিরভাগ লুকায়। এর কারণে আজানর হওয়ার লগে লগে জিন্নাতর শরীরে জ্বলে গতিকে গর্তর মধ্যে লুকায়। এর লাগে গর্তত আমরা প্রস্রাব করতাম না। নবীজি ফরমাইছেন গর্তত প্রস্রাব করি না, জিন্নাতে বেটায় মারি লইতে পারে। 3 নম্বর হইল গিয়া রাত্রির শেষ ভাগে দোয়া কবুল। 1 নম্বর হইল গিয়া বলে ফরজ নামাজের পর 2 নম্বরে আজান, 3 নম্বর শেষ ভাগ। ও রাত্রির শেষ ভাগ তাহাজ্জুদের সময় উঠি আমরা কি কর্ম সাহরি খাইব। রমজান মাসের মধ্যে সাহরি খাইবার সময় যেটা সময়টা তাহাজ্জুদের মকবুল সময়। সবে আমরা যদি সম্ভব হয় 2-4 রাকাত, পারলে 8 রাকাত, আর যদি পারেন 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার বাবা জীবনে চেষ্টা করুক। রমজান মাস কত বড় সুবর্ণ সুযোগ পাইয়া যদি আমরা তাহাজ্জুদের নামাজ যদি পড়ি না, আমরা লাগান কম বক্ত মানুষ আর আমরার জমিনও নাই। এর লাগে দয়া করিয়া সারা সাহারি খাইবার সময় মুখ হাত দোয়াত গেছেন বাথরুম অপোষ করে নিয়ে অজু করিলা কুয়া মা বন্ডা খানি বাড়িতে বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়িলাইবা। একবারে সহজ, বাট্টি বাট্টি কিরাত দি, যে কিরাত আপনার সহজ, যে কিরাতটা শুদ্ধ ওটা দিয়ে আপনি কি করক্কা তাহাজ্জুদের নামাজ খাস করি পড়ক্কা। দেখবা কয়েকদিন পড়লে ইনশাল্লাহ একটা মজা আইଯିব, একটা আদত হইଯିব। তাহাজ্জুদ পড়িবার জানে কইব। এর লাগি তাহাজ্জুদের নামাজ নফল ইবাদতের মধ্যে এত উচ্চ স্তরের একটা ইবাদত, এত আওলা ইবাদত। এই ইবাদত যারা করছে জীবনে ফায়দামন্দ হইব, কিন্তু এই ইবাদতের প্রতি একটু ফয়লা মেহনত করা লাগে, নফসর লাগে লড়াই করা লাগে, জিহাদ করা লাগে।
দোয়া হইল গিয়া মানে সব ইবাদতের মূল কোরআন শরীফ তিলাওয়াত করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সব কিচ্ছু করছেন, তারপরে আপনি দোয়া করতে আল্লাহর বন্দেগান। এর লাগি সব ইবাদতের মূল হইল গিয়া দোয়া। আর মুসিবত পড়ার পরে আপনি বেশি করিয়ে দোয়া করতা, আল্লাহ মানুষে মুসিবত থেকে উদ্ধার করবা। দেখো কা মুসিবত পড়লে মায়ার জিনিস, আল্লাহ রাস্তাত খয়রাত করলে আল্লাহ মায়া করন। কোনো বাচ্চা দেখবা বেমার করছে, মায় নাকর ফুল দিয়ে খতম পড়াই না, মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে লাইছেন। মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ বড় মায়া করেন। মায় জীবরে মানছে না, মায় অত মায়ার জিনিস নাকতা কি ফুল কুলি লাইছেন, আল্লাহ আমার বাচ্চাগুর হায়াত দিয়া যাও, আমার বাচ্চাগুর হায়াত বাড়াইয়া দেও, বেমার খান্তা শিফা দেও। এই সময় এইভাবে যদি কোনো মায় এইভাবে মায়ার জিনিস খয়রাত করিলাই, আল্লাহ বড় মায়া করিয়া থাকে। এর লাগি মা বলে দেখবাই নাকর ফুল কুলিয়া, খানের রিং কুলিয়া স্বামীর লাগি দোয়া করাইতরা, বাচ্চার লাগি দোয়া করাইতরা। মায়ার জিনিস আল্লাহ রাস্তাত খয়রাত করলে আল্লাহ বড় মায়া করন। মহিলা হলে জীবনে দেখবাই স্বামী বেমার করছেন, নফল নমাজ বানিয়া দোয়া করডা, স্বামী বেমার করছেন, নফল রোজা রাখরা, আর এরপরে বেশি বেশি করিয়া দোয়া করডা। তার কারণ হইল গিয়া নফল নামাজ পড়িয়া, কোরআন শরীফ খতম করিয়া, আল্লাহ নফল রোজা রাখিয়া যখন দোয়া করা হয়, এই দোয়াটা আল্লাহ বড় কবুল করেন। এর লাগি আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া প্রত্যেক আমরা দোয়ার হালতের মধ্যে আমরা শরীক হইতাম। এখন দেখো দোয়া করতে সময় আমরা তরিকা অনুযায়ী আমরা দোয়াটা করতাম। বাবা দোয়া করতে সময় দোয়ার কিবলা হইল গিয়া বলে কোন দিকে, বলে আসমান। দোয়ার কিবলা হইলে আসমান, আতর গাতাও গান আসমান মুখে থাকতো। ইলা করলে হইতো না, দোয়ার তরিকা অনুযায়ী দোয়া করছি না, খেওয়ালা মুঠ করিয়া করিলেন, খেওয়ালা মুঠ করিয়া করয়। আপনি দোয়া করতে সময় হাতর গাতা আসমান মুখা থাকতো, দোয়ার কিবলা আসমান। দুইখান হাতর মাঝখানো সামান্য ফাঁক রাখতে পারবা, যাই আছে। কবিরি কিতাব আঞ্চন ফুরজাতুন শব্দ, দুইও হাতর মাঝখানা তুড়া ফাঁক রাখি আল্লাহর বান্দা দোয়া করতা। পুরুষের দোয়া করতে সময় সিনা বরাবর হাত উঠিত, প্রকাশ্য সামনে থাকতো। আর মহিলা হলে দোয়া করতে সময় শাড়ির ভিতরে, রুমালোর ভিতরে হাত রাখিয়া মহিলা হলে দোয়া করতাম। মহিলা দোয়াটা করতে সময় আস্তে আস্তে করতা, পুরুষের দোয়া করতে সুরে খরক্কা বাধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান এইভাবে আমরা দোয়া করতাম। দোয়া করতে হোক আপনি গড় খরক্কা, মসজিদে খরক্কা, কবরিস্তান দিয়া গিয়া খরক্কা, যে সাখানো আপনার দোয়া খরক্কা। তবে দোয়া করতে সময় এক জিনিস খেয়াল করতাম, আমরা দোয়ার আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে এই দোয়াটারে আল্লাহ বড় কবুল করেন। দোয়ার আগে দুরূদ একবার, শেষে দুরূদ একবার। তার কারণে থাকছে গিয়া বিশেষ করিয়া এই দোয়াটা করলে কবুল হয়। দুরূদ আল্লাহর ইবাদত গ্যারান্টি কবুল হয়ে যায়। আগে করে দুরূদ পড়িলেইলে দুরূদর খাতিরে আল্লাহ দোয়া কবুল করিলাই। সুবহানাল্লাহ। দোয়ার আগে দুরূদ, করেও দুরূদ, ও আগে করে দুরূদর বদৌলতে আল্লাহ ই দোয়ারে কবুল করিলাই। কারণ দুরূদ এমন এক ইবাদত, এই দুরূদ ইবাদত গ্যারান্টি আল্লাহ কবুল করিলাই। এটার মধ্যে কোনো আর শক সন্দেহ নাই, এটার মধ্যে কিতা নাই, শক সন্দেহ নাই। এর জন্য এক অন্যর লাগি আমরা দোয়া করিয়া, দোয়া করলে দোয়া কবুল। দোয়া করতে সময় এক জিনিস খেয়াল করতাম, আমরা এক অন্যর লাগি দোয়া করতাম, খালি নিজের লাগি না। এশার নামাজ পড়িয়া দোয়া করক, আমরার তরিকার বুজুর্গান এদিন হলে আবার খোয়া দিছন, এটার এখন সোয়াবে রেসানির, সোয়াবে রেসানির অর্থ হইল গিয়া যা ইবাদত বন্দেগি করছো নগুলা পয়লা সওয়াব পৌঁছাইতে, আল্লাহ আমার সওয়াবগুলা নবীজির খেদমতে পৌঁছাইয়া দাও, নবীজির কুল উম্মতে মরহুমার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ গ্রাম অমুক মানুষ বড় মুসিবত, অমুক রে আল্লাহ মুসিবত তাকে উদ্ধার করো, অমুক বেমার তার বেমার দে আপনি শিফা দেও। এইভাবে সবর কথা কইয়া আপনি কি করতা, দোয়া করতা। অন্য বন্দার লাগি দোয়া করিয়া, দোয়া করলে নিজের দোয়ারে আল্লাহ কবুল করেন। এর লাগি খালি নিজের লাগি নাই, অন্যর লাগি দোয়া করিয়া আপনার আমার নিজে দোয়া করতাম। যার জন্য দোয়ার মধ্যে আরো খতমের মধ্যে আরো দুই একটা খতম নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করি। খতমে ইউনুস, খতমে ইউনুস পড়া নিও না, 1,24,000 মেসা বহর। এই খতম পড়াইতে আমরা
চাইমু 20 জন দিয়ে পড়াইতাম, খুব কষ্ট হয়, মেসা হলো সময় লাগে 2.5-3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে যায়। ই খতম খান পড়াইতে একবারে নিম্নতম 30 জন দিয়ে খতম পড়াইবা, দেখবা আপনার খতমটা জলদি আদায় হয়ে যাইব। কোন খতম বলে খতমা ইউনুস 30 জন দিয়ে পারলে খতম খানটা পড়া কোয়া। বুখারী শরীফওয়ালা 30 জন আলিম লাগবো। বুখারী শরীফের মধ্যে 16 নম্বর পারার মধ্যে আছে আসহাবে বদরিন হলোর নাম। যেই সময় খতম পুরার পরে এর নাম তিলাওয়াত করিয়া দোয়া করা হয়, আল্লাহর আরশে এই সময় খাফা আরম্ভ করে দে। সুবহানাল্লাহ, আল্লাহর আরশে খাফা আরম্ভ করে দি। এর জন্য আসহাবে বদরিন যারা আসন, আসহাবে বদরিন যারা আসন, এরার নাম লইয়া দোয়া করলে ই দোয়া আল্লাহর জাতর শরম লাগি যায়, ই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দিতা, যাতে কোনো মুসিবত পড়লে মারাত্মক বুখারী শরীফ পারলে খতম পড়া 30 জন আলিম লাগবে। 30 জন আলিম একত্রিত করিয়া বুখারী শরীফ খতম পড়াইলে মোটামুটি যে মকসুদ লইয়া পড়াইবা, ই মকসুদ আল্লাহ একটা পুরা করিলা, সাইটর জলদি আল্লাহ সাইট লইলা। এর লাগে বুখারী শরীফ 30 পারা, এক পারা পড়িতে 2.5 ঘন্টা লাগে, আর কোরআন শরীফের এক পারা পড়িতে মাত্র 20 মিনিট সময় লাগে। বুঝবাইতে অত ফজিলত বুখারী শরীফ। তবে বলে এখন কোরআনটা কি বেশ নি বলে, জি না, কোরআন তো আল্লাহর খাস কালাম। কোনো ক্ষেত্রে দেখা যায় বুখারী শরীফের ফজিলত বেশ, অন্যান্য ক্ষেত্রে দেখা যায় কোরআন শরীফের ফজিলত বিশেষ করিয়া বেশ। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতা কোনোদিন যদি কেউ হারয় বুখারী শরীফের কি করক্কা খতম করাক্কা। ভাই মুসলমান, এর লাগি দেখক্কা 3টা দোয়া আল্লাহর দরবারও বেশি করি আমরা পড়তাম। দোয়া 3টা বেশিরভাগ বালাপ। এক দোয়া হইল গিয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি আপনার উপরে, আপনার উপরে বলে জিনা, আনফুসানা আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আয় আল্লাহ আপনি আমদারে মাফ দেও, আমদার প্রতি আপনার রহম করক্কা, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি মাফ দেও না আমরা ধ্বংস, আমরা বরবাদ হয়ে যাই মরব আল্লাহ। এই দোয়াটা আল্লাহর কাছে করা অতি উত্তম। এর লাগি হর সময় দোয়া করতে সময় সারা পড়িবা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এই দোয়াটা আদমে প্রথমে পড়িসলা, আদমের দোয়ারে আল্লাহ কি করছেন, কবুল করছেন। এই দোয়াটা বড় উত্তম। আর গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন বাবা, গুনিয়াতুত তালিবিন কিতাব লেখছেন, সবে বরাতর রাত গেছে গিয়া পড়া বালা 12 মাস পড়কা আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। আয় আল্লাহ আপনার কাছে আমি মাফ চাই, আর মাফ চাওয়ারে আপনি বড় পছন্দ করো। আল্লাহ আপনার জাত হই লাগে মাফ করিয়া দেনেওয়ালা। এর লাগি আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এর জন্য বিশেষ করিয়া এই দোয়াটা করা বহুত বালাদ। 3 নম্বরে তাকসে গিয়া দোয়া, কোনো বান্দা যদি জমিনের মধ্যে তার মা বাবার জন্য যদি সে দোয়া করতেছে, তাহলে দোয়া করো রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক আওলাদ হলে কি করক্কা বাবা, প্রত্যেক আওলাদ হলে এইভাবে দোয়া খান্তা করক্কা। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই মুসলমানের লাগি দোয়ার ফজিলত নিয়ে আমি যে আলোচনা করলাম, ঠিক কবুল আল্লাহ কবুল করতাম, তরিকা অনুযায়ী আমরা দোয়া করতাম। এখন দোয়া কবুল হয় না, দোয়া উপর দিকে যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে আনছেন রাসূলুল্লাহর সাহাবী সাদ ইবনে ওয়াক্কাস নামক সাহাবী
আল্লাহ রসুলের কাছে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবো আপনি কইয়া দেখুয়া। নবীজি ফরমান দোয়া কবুল করবা আল্লাহ, দোয়া গুড়াই আল্লাহ দিতা নাই, তবে ও গুড়র দোয়া উপর দিকে যায় না। সাহায্য জানিয়া রাখো, মানুষে যেই দিন যেই সময় হারাম খাইব হারামকারীর দোয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। ও আল্লাহ কি আমরা দোয়া উপরে দিয়ে যায় না এক গুড়র, নিশ্চয়ই বা আমরা হারামর মধ্যে আমরা লিপ্ত থাকতাম পারি হইতাম পারি না। ও হারাম খানেওয়ালার দোয়া উপর দিকে যায় না, এক দলিল পাইলাম। আর 2 নম্বরে পাইলাম নবী যে কইছেন একদিন, এটা হাদিস থাকি প্রমাণ, এটা কোরআনের আয়াতের ব্যাখ্যা টানছেন, এটা নবী যে কইছেন যারা অধিকাংশ মানুষে মিছা মাত জমিনের মধ্যে মাতিব, ফরর মাত মাতিব, ফরর সমালোচনা নিন্দা সব সময় থাকব, এরার জবান পাক না, এ জবানটা না পাক হয়ে গেছে, এরা সারা জীবন দোয়া করব, তাদের দোয়া গিয়ে উপর দিকে পৌঁছে না, এরার দোয়া উপর দিকে যায় না, এরার জবানটা একবারে কি হয়ে যায়, না পাক হয়ে যায়। ওজন ফরর নিন্দা, ফরর সমালোচনা, ফরর গীবত থাকে, মিছামাত অধিকাংশ তাকিয়া থাকে, এর লাগে এরার দোয়া উপর দিকে যায় না। এর জন্য আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন হাসরের ময়দানে আমরা এক গুরু মানুষ জমিনও, যারা জমিনের ঋণ আমরা মারি না, এক গুরু মানুষ আছি, অমুক দোকান অত হাজার, অমুক দোকান অত হাজার, অমুকের কাছে অত হাজার টাকা, এইভাবে আমরা অনেক সময় ঋণ মারি না, মানুষের হক লইয়া আমরা কি করি থাকি যাই। আমরা কই মনে দেওয়া লাগছে না দুনিয়াত, কিয়ামতের দিন মনে হয় আর দেওয়া লাগতো না, বলে জি না এগুন দেওয়াও লাগবে, এগুন দুনিয়াত দিয়ার না, এগুন কিয়ামতের দিন দেওয়া লাগবো। দেখো কোরআনের মধ্যে একটা সূরা নাজিল হইছে, রাসূলুল্লাহ মদিনার জমিনে যেই সময় তশরিফ নিলা, ইবনে নাসাই শরীফের হাদিস, ইবনে মাজার মধ্যে আনছেন হাদিসটা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত, রাসূলুল্লাহ মদিনার যখন তশরিফ নিলা, নেওয়ার পরে আল্লাহর রাসূলে দেখলা এক গুরু মানুষ হলে মাফর মধ্যে বড় ধরনের কম দেন। ও আল্লাহ জানাই দিলে আমার নবীরে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ও নবী যারা মাফর মধ্যে কম দেন, আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা দিতে সময় মানুষরে বড় কম দিবা, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর লইতে সময় তারা বেশি করিয়া খালি লইবা, লইতে সময় বেশি করিয়া তারা লইবা, আর দিতে সময় তারা কম করবা। এর লাগি এটা আসলো মদিনার জমিনও সেই সময়, সেই যুগে সেই সময় এক গুঁড়ো মানুষ আসলা মদিনার জমিনের মধ্যে, খালি দিতে সময় মানুষের কম দিতা, আর লইতে সময় ফুরা যাতাইয়া লইতা। এটা আমরার দেশও এক সময় আসলো, মাশাআল্লাহ এখন বহুতটা কমি আইছি। আগে ভাইয়া দি ফেটু দি টুকরি দি মাভিতা নাই, ওটা মাফক কোনো সময় কমই বেশি হইতো, এখন মাশাআল্লাহ এখন হয় না, এখন তো খাটা আই গেছে, এখন কম বেশ করা যায় না। তবে ওটা মদিনাত এক সময় আসলো, আর খুব মানুষে মদিনার জমিন হইলে আওলা দানার যেটা আওলা এক সময় আসলো। আমরা দেশ বিপদ করলে আওলা দানি নেন টেকা টুকা আধা জাইজ আছে, আওলা দানা তোলা শর্ত আছে, যার কাছ থেকে আনবা দিন নির্ধারিত করি আনতা, বলে ভাই আমারে 500 টাকা দেওবা, এক সপ্তাহ পরে দিয়া আগামী অমুক বারে, ও মনে করবা যে এক সপ্তাহ টাইম লইব, দিন টিকাইয়া কইব এই মানুষের দিলাইবার, যেন খাইল কইবা ইন মিছা মাথন বুঝাইছি, যেন কইবা খাইল দিলাইমু, ও জানি আর হইতে না ধরতে, খাইল কইয়া বেঠা গেছে, খাইল তুমি দিলাইতা, খাইল পয়সা পাইলিবা, আর একদিন আঙ্গাজ করিলাও না বা, হ্যাঁ খাইল দিলাই বুড়া তোয়া করছ দেও, খাইল দিলাই তোমার পয়সা গুনতা, ও খাইল যে কয় খাম শেষ জানি বাটি আর হইতে না ধরতে হয়, ও 1 বছর যাইতে পারে, আমার ইবাইয়া কইতরা এখান মাটি আওলাদ দিলে সোয়াব আছে। এখন সোয়াব দেখাত লাগে যদি বেটা উগার খালি করলে, আওলাদ দিলে সোয়াব আছে কি জানাননি। আজ আমি যদি বা আপনি যদি ওলা টেকা এক মানছে নিচে আমার কাছ থেকে, যতদিন হেন আওতায় আমার টেকা থাকবো আমি একটা সোয়াবের অংশীদার হইব, যতদিন হেন আওতায় আমার দান এগুন থাকবো, চাউল এগুন থাকবো, গেউ থাকবো, ততদিন আমি একটা সোয়াবের অংশীদার হইব। এর লাগি সোয়াবের অংশীদার শুনিয়া যদি দেওয়া শুরু করি, আচ্ছা ভাবলাম দিলাম বালা, এক গুড়ে কইবা তে তো অমুকে বড় দেন সোয়াবের উদ্দেশ্যে, আনাত লাগলে এখান খালি করলি বাসারে, বলে আমরা তো কাম হইল আনো খালি দেওয়ার দেউন মাত নাই,
ইলে একগুলো আসন মাঝে মধ্যে পাইবা দোকানও করছো খাইতে খাইতে বাড়ি ও দোকানও কত ই দোকান বেড় যাওয়া শেষ ও হবায় যাওয়া বুঝাইছি ইলা হয় দোকানও আই দুনিয়ার জমিনের মধ্যে দেখো কোয়া খেওর খাফলর দোকানও 10,000 ফার্মেসির মধ্যে 2,000 রেশন দোকানও 7,000 ফান দোকানও দেখবা হয়ে গেছে গিয়া 1500 টাকা এ ফান দোকানও ফান খাইতে খাইতে 1500 বানাই দিছে ঋণ বানাই রয়েছে চিন্তা করিয়ার না মারতাম কিলা মালিক রে কইতারে বাবা ইরে যদি মরি যায় দাবি ছাড়িও নতুবা আমার আওলাদ হলে দিবা কিবা তো আমার আওলাদ নাই বাই আনতে দিবা ওলা ঋণ হইলে মানুষরে খইয়া যাইতাম এখন ঠুকাতলে কিয়া রাখতাম মরণের পরে আওলাদ হলে কি করতা ঋণ মারতাম ঋণ যদি মারই না তাহলে এগুন দুনিয়াত দিছি না এগুন আখরাত দেওয়া লাগবো না না দেওয়া লাগবো দুনিয়াত ঋণ মারছি না বেটা আমার কাছে খুঁজিছে ইলা অবস্থা দেখবা আমাদের দুনিয়ার জমিনের মধ্যে বলে ভাই আমার পয়সা গুণ দাও দিয়ার পয়সা গুণ দিতায় না ঋণ কোন দিন দিতা দিয়ার তো আর একদিন কইয়ালে বেটা উঠিয়া কইব দিতাম না কি বলে লই লিবি ও তো শুরু হয়ে গেল না বেটা এখন আসাও মারিয়া লইতেও পারল না ও সময় সে উঠিয়া কইল দিতারায় না পয়সা দিবা একদিন বলে কোন দিন বলে কিয়ামতর দিন তখন তারা কিয়ামত অস্বীকারী কইব তা কিয়ামত খান তো এখানে কত দূর হয় ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন ও নবী তারা কিয়ামত অস্বীকারী একগুলো মানুষ থাকবা তারা ইতা কইবা আখিরাত কই তাকি কই কত দূর হয় ইতার খবর নাই ইতা খান তুই খান খে খারে তুকাই হইতা কইবা ইতা খানত তুকাই হইতা না খানো ডান্ডা পড়বো গুরুজোর ডান্ডা হে খানো যাইবা তুমি কিয়ামতর দিন অবতান যাইনি আচ্ছা যাও যাও মরো কইবা উঠাইছে আর এই যারতে যারতে কইলা যা দিবে হজানো দিবে লইতে পারলা না তো যার এখন দুইজনের মাঠ ঠিক আছে দেখা লাগবে ডাকাই করল একবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে আনচন লেখছন কিয়ামতের দিন হাসরের ময়দানে 12 গুরো মানুষ হইবা এর মধ্যে বিশেষ করিয়া ঋণদার এক গুরো হইবা জমিনের ঋণ মাসলা নাম এরারে ডাকানি হইব আর প্রত্যেক খাওয়ানদার গিয়ে আল্লাহর কাছে কইবা আল্লাহ জমিনও পারছি না বড় কষ্ট করলাম চেষ্টা করলাম পারছি না বহুত খুঁজিছি লইতাম পারছি না শক্তি বেশ পাওয়ার বেশ ডরাইয়া বাদে খুঁজাবাদ দিলাইছি আমার জমিনও অত টাকা পাইতাম অতটুক সম্পদ অমুকের কাছে পাইতাম আল্লাহ আমি লইতাম পারছি না তোমার কাছে আরজ রাখিয়া আমার পাওনা সম্পদ খানাইতে আপনি লইয়া দেও বন্দায় যেই সময় বিচার দিলাইব কিয়ামতের দিন আল্লাহর বন্দায় বিচার দেওয়ার পরে কিয়ামতের দিন যত আমরা জমিনের ঋণ মাসলাম না আল্লাহর দরবারও কিয়ামতের দিন ঋণ মারা লাগবো বলে খিলা মালিক সামনে হাজির হইব আল্লাহ কইবা তোমার আমল নমাত তাকে তুমি নেকি দাও হিসাব করিয়া নতুবা আমল নমাত থাকি তার আমল নমাত থাকি তুমি গুনাহ লইয়া যাও দুইটা থাকি একটা করো বেশিরভাগ গুনাহ নিতে ডরাইবা আমল নমাত থাকি নেকি দিয়া ঋণ মারি মারি ছুটিয়া যাইবা আর ইলা হইব অনেক ঋণ মারতে মারতে আমল নমা খালি হইব দুজকি হইবা ছুটিয়া দিতে পারত না কিতাবর মা এর বাদে তো কইতে মনে কিতাব ফানতে জ্ঞান হয়েছে আল্লাহ জানে এগুলো দুসরা মা হয়তো আর এটা মনে কোন ছোট কিতাব হইতে হাসা হইতে পারে না হইতে পারে না তা খেয়ে কারে কানো ভাইতা আসরের ময়দান মারতে লাগবো দুনিয়াত ঋণ না মারলে মানুষে বড় নিন্দা করেন মানুষে খারাপ পায় লেনদেন ঠিক না রাখলে মানুষের জমিন ওজন কমি যায় মানুষের দাম কমি যায় জমিনের সম্মান থাকে না এর লাগে জবান ডে ঠিক রাখিয়া লেনদেন ঠিক রাখিয়া জমিনের মধ্যে চলতাম আর ঋণ হয়ে গেলে আমরা কর্তব্য হইল বাবার ঋণ আওলাদ হলে আমরা মারতাম কোন আওলাদর মধ্যে দেখবা ফুয়াইনতে ঋণ মারইন না ফুয়াইনতে মা বাপ চাইন না ফুড়িনতে ইয়ে চাই ইটা পাওয়া যায় দুঃখ লাগে ফুয়াইনতে মা বাপ চাইত্রা না ফুড়িন বাপর বাড়ি স্বামীর বাড়ি তাকিয়ার বাদে বাপরে কাপড় দিত্রা বাপরে সাহায্য করডা বাপরে কুজাইত্রা হ্যাঁ ইয়া শর্মর ব্যাপার আর ও ফুয়াইন তাকিয়া ফুড়িনতে চাইত্রা ইলা পাওয়া যায় ফুড়িনতে কোনোদিন মা বাপরে কষ্ট দেন না মা বাবার আদর যত্ন থাকা অবস্থায় 18-20 বছর বয়সের ভিতরে ফুড়িনতে বাবারে চাইলা মারে চাইলা বাদে বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি গেলা আর স্বামীর বাড়ি যাওয়ার পরে স্বামীর সেবা যত্ন জীবন খাটানে আরম্ভ করলা তখন মারে বাবরে কষ্ট দিতে পারলা না এর লাগে মেয়েরা কোনোদিন যে নাওলা দখলের মধ্যে মা বাবার কারণে দুজকি জ্বলবা এই ব্যাপারে জ্বলতা নাই বলে পুরুষরা বেশিরভাগ দুজকি হইবা কোন কারণে পুরুষরা হইবা দুইটা কারণে বাবা
একটা কারণ হইল পুরুষ হইবা গিয়া দুনিয়ার জমিনের মধ্যে যারা মা বাবার নাফরমানি করবা, ও মা বাবার নাফরমানির কারণে পুরুষ লোক 1 নম্বরে বেশি জাহান্নামী হইবা। আর 2 নম্বর হইল গিয়া কিয়ামতের দিন হাসরের ময়দান পুরুষের নামাজের কারণে বেশিরভাগ জাহান্নামী হইবা। পুরুষের নামাজ কম পড়েন না বলতে, শত দেখছো 90 জন মহিলা নামাজ পড়েন, 10 জনেও নামাজ কম পড়েন। এটা জাজ করি দেখবা। আর আমরা পুরুষের মধ্যে আমরা 50% নামাজি আর 50% আবু হইতাম পারছি না। বাজারে মাকড়ি করা জান হইব দেখবা বাঙ্গার ভাত এদিন দেখবা কয়জন যাই আস্তা বাজার ঘুরিয়া যাইন কিনি। ও আমার বাবাজি কইতরা মুরব্বী 50% নাই, মার দ্বারা বুঝা 30% আবু ওলা না। ও বুঝব কাবো আমরা নামাজও কত পিছনে। আর মহিলাদের মধ্যে বেশিরভাগ মহিলা হল জাহান্নামী হইবা। কোন কারণে? একটা কারণ হইল স্বামীর সঙ্গে যদি নাফরমানি হয়। আর 2 নম্বরে কোনো মহিলা যদি জীবনে স্বামী থাকা সত্ত্বে হোক স্বামীর অসাক্ষাতে কোনো গুনাহ লিপ্ত যদি হয়, বেপরদাশীল হিসাবে অধিকাংশ চলেন, তাহলে মহিলারা এই কারণে জাহান্নামী হইবা। নবীজি কইছেন, আমি দেখে আইছি মহিলা হল দুজক চলিত্রা কিছু বেশি, কারণ স্বামীর নাফরমানের কারণে। এর লাগি আল্লাহর বন্দেগান কোনো মহিলা হলে বাবার সাইত্রা একটা ঘটনা আপনাদের সম্মুখে, বাবা আপনি দুনিয়া বিয়া নিয়ার কিতাবই নাই, কোরআন হাদিসর নাই। এক আল্লাহর বন্দা আসলা বাক্কা টেকা ঋণ করি লাইছন, তাই ঋণই গুণ মারতা পারেন না। ইলা ঋণ হয় না, আওলাদ পালিতে ঋণ হয়, ঋণই গুণ মারতা পারেন না। বেটার কিন্তু 7 ছেলে 1 মেয়ে 8 জন, স্বামী স্ত্রী 2 জন 10 জন। বেটার ঋণই গুণ মারে না। আর ফাওয়ান্দার একদিন বাড়িতে আই গেছে অগুন্তর লাগে, ইলা আইব না কন্যার কুজাইয়া কুজাইয়া পয়সা পায় না, তো বেটা বাড়িতে আইছি। তো ইলা আইলে কোনো ফাওয়ান্দার লুকাই যায়, বুঝাইছে লুকাই না, লুকাইবার না কোন চায় ও লুকাইবার কথা। তো দেখুন জানি গাড়ির ইনস্টলমেন্ট না দিলে বন্য লুকাইয়া তুই ওখানে দরিয়া নিয়ে গিয়ে তুকাইয়া নিয়ে কি পরিমাণ। আমি জানি না, একদিন দেখি ওলা গাড়ি এখানে টিলার সিবাতি খালি পার করতে বুঝাইছে, টিলার সিবাত নেওয়া তৈসই না লুকাইয়া এখানে ইনস্টলমেন্ট দেওয়া যান না, এখানে নিব কি হন আইয়ার বার করিয়া যাচ্ছে। তার কারণে বিশেষ করিয়া দেখো কা ও রিন্দার কোনো সময় শর্মর কারণে ঘর থেকে বাড়েন না। ইলা হয়েছে আমরা এক মেসব সান্দাত গেছ লাগিয়া কইস বা তোর বাপ খানরে বাপে ছোট বাচ্চারে শিখাই দিছুন, গিয়া কইস আমি বাড়িত নেই বাড়াইয়া কর, বাবায় কইসুন তাইন করো না, বাবায় কইসুন তাইন করো না, বুঝাইছুন। এত মাসুম বাচ্চা, এতে আর তো বুদ্ধ বাঙ্গিয়া কইতো দেওয়ার লাইনি, এতে তার সুজা সুজা কইছে বাবাই ও কইয়া দিছ না আমার, হে গিয়া আমার বাবায় কইসুন তাইন করো না। বেড়া সান্দাইত না করে গরু বইছিল করলে বলে লুকাইয়া। তো ফাওয়ান্দার বাড়িতে আইছে, ফাওয়ান্দার বাড়িতে আসার লগে লগে উঠিয়া কইল, অগ এই বাড়িত মানুষ আসেননি বলে না, ঘরের ভিতর থাকি জবাব আইছে। ও মহিলা উপযুক্ত মহিলা জবাব দিছেন, কইলা না আপনাকে বলে আমি তোমার বাবার কাছে বাক্কা টেকা পাইতাম রে বাগুন, তোমার ঋণ মারেন না, অগুন তোর লাগে আইসলাম। অগ মা কৌসাইন তোমার বাপ কই? মেয়েটা উঠিয়া জবাব দিছে, উঠিয়া কইল আমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত। মেয়েটা যেমনে খোয়ার লগে লগে বেটা শুনি অবাক হয়ে গেল রে, যে বেটা ঋণ মারতে পারেন না। ও বেটা কি লাগেল গিয়ে আসমানোর মেঘ বন্ধ করাত। অগমা এমন কথা কইলা বুঝলাম না। ইচ্ছা হোসেন তোমার বাইয়ানি গুণ কই বলে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। বুঝাইছেন আসার কা মাত নানি বুঝতে 1 মরা খাইয়া মরা খাইনি মানছি, 1 মরা খাইয়া 7 মরা বুঝিন আবার জিতাও করাত। মা গো তুমি তোরা দিকে আমার দিকে আসো চাইন বলে না, তোমার দিকে গেলে 10 জন মানুষ বিপদগ্রস্ত হইবা, বিপদী হইবা, জবাব দিহি হইবা। বলে গো মা বুঝলাম না, তুমি 3 খান কথা কইলা, 3 খান কথার কোন অর্থ পাইলাম না। দেখি আমারে কওসাইন তোমার বাবা কি লাগে আসমানোর মেঘ বন্ধ করাত। বলে কইমো শর্ত আছে। বলে কিতা? বলে আমার বাবার কাছে তো তুমি প্রচুর টাকা পাইতা, ঋণ আছে, অর্ধেক ঋণের দাবি যদি ছাড়ি দে ওখানোর অর্থ আমি বাঙ্গিয়া কইরাইমু। বেটা বলে আচ্ছা রবা জীবনে বহুত টাকা কামাইছি, কথা তোর পাইতাম না। আচ্ছা যা আল্লাহ খাওলা ছাড়ি দে। বেটা কিতা করছে, অর্ধেক দাবি ছাড়ি দিছে। অর্ধেক দাবি ছাড়ছন্নি বলে ছাড়ি দিছি। ওই সময় মেয়েটা উঠিয়া কইল শোনো, আমার বাবা গরিব দুঃখী একজন মানুষ, কাজ কাম করিয়া খায়,
আমরা 7 ভাই, আমি 1 বোন, 8 জন, অত বড় ফ্যামিলি আমরা চলের। কিন্তু আমার বাবা হালেকে গরিব গতিকে তোমার টেকা ঋণ মারতে পারছেন না। আমি কইছি আসমানের মেঘ বন্ধ করাত, আমার বাবা গেছন গ্রাম এক বাড়ির চাল চাওয়াত। ও কারণে কইছি আসমানের মেঘ বন্ধ করা, চাল চাইলে মেঘ বন্ধ নেন করছে। হয় কত বুদ্ধিমান আছে। চাল চাওয়াত গেছো মেঘ বন্ধ হয়ে গেছে। হাসাল তো মা 13 মারলো মেঘ বন্ধ। এখন হিয়া আসমানের মেঘ তো কোনো প্রধানমন্ত্রী হারবান করছে পারতাম। আচ্ছা গো মা কোসেন বুঝলাম, ইকানোর অর্থ বুঝলাম গো মা, তুমি বড় এখন সুন্দর কথা কইলে আমি বুঝি লাইছি। 1 মরা খাইয়া 7 মরা কিলা চিতা করাত খোসাই বলে। আচ্ছা আমি আপনারে কইয়ার, তবে শর্ত হইল আমার বাবার তো ঋণ আর তোরা অর্ধেক বাকি রয়েছে চাল বাইরি, যদি সাথে কই দিতাম ফুড়ি জ্ঞান আছে বলে ও শাড়ি দিছি, যাও আল্লাহর হাওলাই হতা মানে লইয়া যায়, ইতার অর্থ লইয়া যায়। ওই সময় কইল 7 বাকি অর্ধেক বলে হয়, বলে শেষ মাফ, বলে হয় পুরা মাফ শেষ, আর কোনো দাবি নাই। ওই সময় মেয়েটা উঠিয়া কইল, আমি যেন কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। আমার সাথে বাইরে আমি কি করছি, কিছু আগে বন্ধ দান রোয়ার পরে দান ধরে গাছটা তাকে জিতা, যেদিন দানটা খাটো হয়ে যায়, দানটা মরি যায়, দানটা শুকাইয়া মেশিন কুটাইয়া চাউল 12টা মরা, ও চাউল রান্ধি আমার বাইয়ান্তরে খাওয়াইছি। আমি কইছি 1 মরা। আর আমার সাথে বাইয়ে 7টা আলির মুটা লইয়া বন্ধ গেছন রাত, এর কারণে কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। হাজাও তো আলি গুণ মরা মুখা অগুন বন্ধ গেছন না জিতা করা না, গাইলে গু জিতই বুঝ ও 7 মরা জিতা করা। ও কইলাম আপনার 1 মরা খাইয়া 7 মরা জিতা করা বলে। আচ্ছা গমা বুঝলাম। কইলাম তুমি আমার দিকে আসতা একটু, তুমি কইলা 10 জন মানুষ বিপদ হইবা, বুঝলাম না। ওই সময় মেয়েটা কইল, আমি একজন যুবতী মহিলা, আমি উপযুক্ত মহিলা, আপনি আমার লাগি বেগানা, আমিও বেগানা। আমি পর্দার আড়ালে তাকিয়ে আপনার সঙ্গে কথাবার্তা করিয়া আপনার সামনে যদি আমি যাই, একবারে সামনে যাই, প্রকাশ্যভাবে যাই, আমিও গুনাহগার, আমার সাথে ভাই গুনাহগার, মা বাবা সারা আমরা গুনাহগার হইমু, আল্লাহর কাছে জবাব দিতে লাগবো। এর লাগে হইলাম আমরা 10 জন মানুষ জবাব দি হইম, বিপদগ্রস্ত হইম। ও কারণে আমি আপনার দিকে একবারে আগ বাড়িলাম না, আপনার দিকে আগ বাড়িলাম না। এর কারণে দয়া করিয়া, খাস করিয়া, বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের ঋণ মারার আমরা চেষ্টা করতে